نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنهم ولي حميم وقال تبارك وتعالى ولو ردوه إلى الرسول وأولي الأمر منهم لعلمه الذين يستنبتون منهم صدق الله مولانا العظيم। আজকের এই মুহূর্তে আলিফ টিভি বাংলার পক্ষ থেকে সকল দর্শক সবাইকে আমি জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণঢালা প্রীতি। সুদর্শক, আমি অত্যন্ত দুঃখিত যে আজকের আমাদের এই আলোচনাটি হওয়ার কথা ছিল বেলা ৩টা থেকে, কিন্তু টেকনিক্যাল প্রবলেমের কারণে আমরা আপনাদের সামনে আসতে পারিনি। আশা করি আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে সাধারণ মানুষ মাযহাব মানবে কেন। মাযহাবের যে বিষয়টা আমরা শুনে আসছি, নানা ধরনের বক্তব্য দিচ্ছেন এবং মাযহাবের পাশাপাশি তাকলিদ সংক্রান্ত বিষয়েও তারা নানা বক্তব্য দিচ্ছেন। আমরা মাযহাব বলতে গেলে সাধারণত বুঝে থাকি ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বলের এই চারজন মহান ব্যক্তি যারা ইসলামের সর্বজন শ্রদ্ধেয় প্রথিতযশা এবং পৃথিবীর মধ্যে যদি সর্বোচ্চ মানের স্কলার যদি কাউকে বলতে হয় তাহলে সাহাবায়ে কেরামের পরে তাদেরকে বলা আমাদের কর্তব্য এবং দায়িত্ব। কেননা এই চারজন স্কলার, চারজন ইমাম, যাদেরকে আমরা আইম্মায়ে মুজতাহিদিন বলে থাকি, যারা সত্যিকার অর্থে ইজতিহাদ করে গবেষণা করে কোরআন হাদিসের সেই গভীরে পড়ে থাকা মণিমুক্তগুলো বের করে আমাদের জন্য যারা আমলটাকে সহজ করে দিয়েছেন, আমরা এই সকল মহান শ্রদ্ধ ব্যক্তিদেরকে আমরা ইমাম বলে থাকি। আমাদের মাযহাব ইমাম হিসাবে আমরা তাদের প্রতি সম্মান প্রদর্শন করে থাকি। এই শ্রদ্ধাভাজন আইম্মায়ে মুজতাহিদিন, তার মানে মুজতাহিদ ইমামগণ, তার কোরআন এবং সুন্নাহ থেকে, ইজমা এবং কিয়াস থেকে আমাদের জন্য যে আমলগুলো সত্যিকার অর্থে নানাভাবে একটির সাথে আরেকটির বিপরীতমুখ হাদিস থাকার কারণে আমরা সমাধান দিতে পারি না। সাধারণ ব্যক্তিদের এই সমাধান দেওয়ারও ক্ষমতা নেই। কাজেই প্রত্যেকেই যেন হাদিসের উপর আমল করতে পারে, সহিহ হাদিসের উপরে আমল করে তারা যেন এই ধর্মটিকে লালন করতে পারে, পরিপালন করতে পারে, এই উদ্দেশ্যেই মূলত এ সকল মাযহাবের ইমামদের অনুসরণ করা। মাযহাবের ইমামের অনুসরণ করা এটা কোনো মতলবী বিষয় নয়। চার মাযহাবের চারজন শ্রদ্ধাভাজন ইমাম তার যে মাসালাগুলো নিয়ে আমাদের কাছে ফয়সালা দিয়েছেন, এই ফয়সালাগুলোকে যদি আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে দেখি তাহলে আমরা দেখব যে তারা সর্বপ্রথম পবিত্র কোরআনের রেফারেন্স, পবিত্র কোরআন যেটা আল মাসদারুল আউয়াল, আমাদের প্রথম উৎস। তো কাজেই এই যে প্রথম যেটা মূল উদ্দেশ্য যেটা, সেই কোরআন থেকে তারা সেটাকে আনার জন্য তাদের চেষ্টার কোনো অন্ত ছিল না। যদি কোরআনে তারা সেটা কোনোভাবে গবেষণায় অথবা দলিল হিসাবে তারা যদি উদ্ধার করতে না পারেন বা সেটা যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে তাদের প্রাণপণ চেষ্টা হলো আল মাসদারুস সানি, অর্থাৎ তারা হাদিস থেকে সে বিষয়টির সমাধানের চেষ্টা করেছেন। এবং কোরআন এবং সুন্নাহ হাদিসের ভিতরে যদি এই বিষয়টি তারা না পান, তাহলে ইজমা এবং কিয়াসের আশ্রয় তারা নিয়েছেন। এই দিক থেকে যদি বিশ্লেষণ করা যায় তাহলে আমরা দেখতে পাবো যে কোরআন এবং সুন্নাহর গভীরে এমন কতগুলো বিষয় পড়ে আছে যেগুলো সমস্যা সৃষ্টি হলে সাধারণ ব্যক্তিদের পক্ষে এর সমাধান দেওয়া এটি সহজতর নয়। এ কারণে শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, বিশেষ করে এ সম্পর্কে একটি ফতোয়া আছে যে প্রতি 48 মাইলের ভিতরে একজন আলেম থাকা বাঞ্ছনীয়। যদি 48 মাইলের ভিতরে কোনো আলেম না থাকে তাহলে ওই এলাকার সকল মানুষ গুনাহগার হবে। তার কারণ হচ্ছে একজন আলেম দ্বীন তিনি ওই এলাকার মধ্যে উদ্ভূত যে সমস্যা এবং
যে সকল প্রশ্ন তৈরি হবে এগুলোর উত্তর দেওয়ার জন্য তিনি প্রস্তুত থাকবেন। এলাকার কোনো বিষয়ে উদ্ভূত কোনো সমস্যা এবং এর সমাধানের ক্ষেত্রে যেন তাদের প্রাপ্তিতে যেন বিলম্ব না হয়, এই জন্য প্রতি 48 মাইলের ভিতরে একজন আলেম থাকা অত্যাবশ্যক। এ কারণে শ্রদ্ধাভাজন ওলামা ইকরাম তারা প্রতি 5 মাইল, 10 মাইল, 20 মাইল বা 40 মাইল এই এলাকার মধ্যে তারা অসংখ্য গণিত মাদ্রাসা প্রতিষ্ঠা করে দিয়েছেন, যাতে সেখানে আলেমদের অবস্থান সুনিশ্চিত হয় এবং উদ্ভূত সমস্যাগুলোর সমাধান তারা দিতে পারেন এবং যে কোনো বিষয়ে সাধারণ মানুষ যেন তাদের আমলগুলোকে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক এগুলোকে যেন বাস্তবে পরিণত করতে পারেন। আমরা লক্ষ্য করলে এখানেও যে জিনিসটা পাচ্ছি সেটা হলো যে একজন আলেম যিনি হবেন ওই 48 মাইল এরিয়ার মধ্যে সকলের জন্য পথ প্রদর্শক। আমাদের শ্রদ্ধাভাজন 4 জন ইমাম যারা, তারা কোরআন এবং হাদিসের গভীরে থেকে সমুদ্রের ভেতরে থাকা নিচে পড়ে থাকা মণিমুক্তাগুলো যেমন সাধারণভাবে ডুবুরিরা উদ্ধার করে এটা নিয়ে আসেন, ঠিক এমনি করে আমাদের এই মাযহাবের 4 জন ইমাম তারা সমুদ্রের ডুবুরি কোরআন এবং হাদিসের গভীরে পড়ে থাকা বিষয়গুলো উদ্ধার করে আমাদেরকে আমল সহজ করে দেওয়ার জন্য এই প্রচেষ্টা ছিল। তাদের উদ্দেশ্য নিজস্ব কোনো মতবাদ প্রচার করা ছিল না। আজকে নানা জনে নানাভাবে মন্তব্য করেন, এটা তাদের জন্য সহজ, কিন্তু যে মাসালাগুলোর সমাধান তারা দিয়েছেন এগুলোর কিন্তু সহজভাবে আপনার আমার কাছে যদি জিজ্ঞেস হয় তাহলে আপনি সহজে সমাধান দিতে গেলে এত ভুলের পরিমাণ বেড়ে যাবে যে আমরা এগুলো সহজ ভাষায় সমাধান দিতে সক্ষম নই। এই জন্য আপনাদেরকে মনে রাখতে হবে 4টি জিনিস। একটি হচ্ছে ইস্তেশাত, আরেকটা হচ্ছে ইস্তিমবাদ, আরেকটি হচ্ছে ইস্তেখরাজ, আরেকটি হচ্ছে ইজতিহাদ। ইস্তেশাত এর অর্থ হলো যে আমরা কোরআন থেকে যে বিষয়টি আমরা করছি তার সপক্ষে কোনো দলিল আমরা সেখানে দিতে পারবো কিনা, সেখানে কোরআনের দলিল উপস্থাপন করার সুযোগ আছে কিনা। আর একটা হচ্ছে ইস্তিমবাদ। ইস্তিমবাদ শব্দের অর্থ হচ্ছে যে এমন একটি বিষয়ে যে এর সমাধান কোরআন থেকে আমাদেরকে উদ্ধার করে আনতে হবে, সরাসরি কোরআনের মধ্যে ওই বিষয়টির উপরে কোনো আলোচনা নেই, তবে হ্যাঁ কোরআনের যে আলোচনাটা আছে সেটা তার সমর্থক। তাহলে ওই জায়গাটিকে আমাদের লক করতে হবে, সেখান থেকে আমরা বের করে মূলত আমরা সেই সৃষ্ট সমস্যা যেটা এটার সমাধান আমরা দেব। আর ইস্তেখরাজ শব্দের অর্থ হচ্ছে যে হাদিস বা কোরআনের গভীরে পড়ে থাকা যে বিষয়টা সেটা থেকে একটি মাসআলাকে উদ্ভাবন করা, যে যাতে করে আগামী দিনে যারা আসছে তাদের জন্য আমল করা সহজ হয়ে যায়। আর ইস্তেহাদ শব্দের অর্থ হচ্ছে গবেষণা। যিনি কোরআন এবং সুন্নাহর গভীরে পড়ে থাকা মণিমুক্তাগুলো তিনি তুলে এনে সহজভাবে মানুষের কাছে উপস্থিত করবেন এবং বিপরীতমুখী দুটো হাদিস অথবা কোরআন এবং হাদিসের মাঝখানে যে রহস্যগুলো লুকিয়ে আছে সেগুলোকে সুন্দরভাবে সহজভাবে যিনি সমাধান করে দেবেন তিনি হলেন মূলত মুস্তাহিদ। এখানে যাকে মুস্তাহিদ বলা হয়েছে তার সম্পর্কে একটি পরিষ্কার বিষয় আপনাদের কাছে জানতে হবে যে মুস্তাহিদ ব্যক্তি, গবেষক ব্যক্তির কাজ কি। গবেষক ব্যক্তির কাজ সম্পর্কে বলা হয়েছে আল মুস্তাহিদু ওয়া হুয়া কাশিফুন আন হুকমিশ শারঈ ওয়া মুস্তামবিতুন। একজন মুস্তাহিদ তাকেই বলে যিনি পবিত্র কোরআনের যে হুকুম আহকামগুলো আছে এগুলোকে আমাদের সামনে স্পষ্ট করে তুলবেন এবং সেখান থেকে তিনি ইস্তিমবাদ করবেন। তার মানে আমাদের উদ্ভূত সমস্যার সমাধান দিতে গিয়ে এখানে যে বিষয়টি আবিষ্কার হওয়া দরকার সেটাকে তিনি আবিষ্কার করবেন। ডক্টর নাদিয়া শরীফ তার ইস্তেহাদুর রসুল কিতাবের মধ্যে তিনি এই সংজ্ঞা দিয়েছেন 32 পৃষ্ঠা। ঠিক এমনি করে আমরা যদি পবিত্র কোরআন মজিদে তাকাই তাহলে সেখানে কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমরা তার অনুসরণ করবে যে আমার প্রতি জীবনকে উৎসর্গিত করেছে। তো কাজে এখানে কিন্তু একটা অনুসরণের বিষয় আছে। আমরা কাউকে না কাউকে অনুসরণ করে আমাদের
ইসলাম ধর্মের ভিতরে জটিল এবং কঠিন যে বিষয়গুলো আমাদের অজান্তে পড়ে আছে এবং যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে তার সমাধানের কারণে সমাধান নেবার জন্য আমরা কিন্তু সেই মানিত্তাবা ইলাইহি সাবিলা, তার মানে মান আনাবা ইলাইয়া, যারা আল্লাহর পথে নিজেকে উৎসর্গিত করেছেন, আমরা অবশ্যই তাদের শরণাপন্ন হব। আমরা যদি এই বিষয়টাকে আরেকটু স্পষ্ট করে বলি যে একজন মুস্তাহিদ যিনি গবেষণা করেন কোরআন এবং সুন্নাহর উপরে ভিত্তি করে, আমরা নিঃসন্দেহে বলতে চাই যে মুস্তাহিদ তারাই হতে পারেন যারা একটি নিয়ম এবং নীতির উপরে কোরআন এবং সুন্নাহকে আমাদের সামনে উপস্থিত করেছেন। সেই মুস্তাহিদের মূল বিষয়টি আলোচনা করার পূর্বে আপনাদের কাছে আমি বিনয়ের সাথে একটি বিষয় বলতে চাই। ইস্তেহাদ, নবীজি বলছেন আল মুস্তাহিদ ইউখতি ওয়া ইউসিব ফাইন আসাবা ফালাহু আজরান ওয়া ইন ইখতা ফালাহু আজরুন ওয়াহিদ। একজন ব্যক্তি গবেষক কোরআন হাদিসকে নিয়ে গবেষণা করছেন, তিনি উম্মার জন্য, জাতির জন্য একটা সুন্দর কিছু বিষয় উপস্থাপন করার জন্য, তাহলে সেক্ষেত্রে তিনি যদি সঠিক সিদ্ধান্ত দিয়ে থাকেন তাহলে এই সঠিক সিদ্ধান্তটা এর কারণে দ্বিগুণ সওয়াব পাবেন। আর যদি তিনি ভুলও করেন তবু চেষ্টা করার কারণে তাকে সওয়াব থেকে বঞ্চিত করা হবে না, তিনি একটি সওয়াব পাবেন। এই ইস্তেহাদ বা যেটাকে আমরা গবেষণা কথা বলছি এবং ইস্তেহাদের সংজ্ঞা দিতে গিয়ে আমরা যেটা বলেছি পড়া যে শরীয়তের কোনো হুকুম, তার মানে ধর্মের কোনো বিষয়কে সহজভাবে মানুষের সামনে উপস্থিত করা, এই বিষয়টা আমাদের মাযহাবের 4 জন ইমামই যে করেছেন তা কিন্তু নয়। বরং আপনি যদি দেখেন তাহলে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও ইস্তেহাদ করেছেন। আপনি জানেন যে বিষয়গুলোতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী হয়নি, পবিত্র কোরআন এটা মুহা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী করে দেওয়া হয়েছে। তাহলে সেই ওহীর গ্রন্থটিতে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যে উদ্ভূত বিষয়টি এসছে সেটা সম্পর্কে যদি কোনো ওহী না থাকে তাহলে সেখানে তিনি এটা সমাধান করবেন কিভাবে? সেখানেও কিন্তু আমরা পবিত্র কোরআন মজিদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি বাণী আমরা খুব চমৎকার ভাবে পাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। হে নবী, আপনার উপরে আল্লাহ তাআলা সত্য গ্রন্থ আল কোরআন নাজিল করেছেন যাতে করে আপনি আপনার একটি দৃষ্টিভঙ্গি বিমা আরাকাল্লাহ, আল্লাহ আপনাকে যে অভিমত যেই নিয়ম আপনাকে দেখিয়েছেন সেই নিয়মের আলোকে আপনি তাদের মধ্যে সেটা ফয়সালা করবেন। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ পাক রব্বুল আলামিন অনুমতি দিলেন ইস্তেহাদ করার, যে আল্লাহ তাকে যে পথ দেখিয়েছেন সেই পথের উপরে তিনি কিন্তু একটি বিষয়ের সমস্যার সমাধান তিনি করবেন। এই কারণে আমরা যদি লক্ষ্য করি তাহলে মক্কা বিজয়ের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাবা ঘর নির্মাণের ক্ষেত্রে যখন উদ্যোগ নিলেন তখন হযরত মায়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, হে রাসূল, আপনি কাবা ঘর আপনি ইচ্ছে করলে ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে তৈরি করেছিলেন আপনি এর উপরে কাবা ঘরকে তৈরি করেন। জানা আবশ্যক হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কাবা ঘর যেটা তৈরি করেছিলেন বর্তমান কাবা ঘরের উত্তর দিকে এক ফালি চাঁদের মতো ধনুকের মতো যে বাঁকা অংশটা আছে তার মধ্যে ভিতরে 6 হাত, এটা কাবার মোট 15 হাতের মতো একটি খালি জায়গা আছে। এই 6 হাত এটা হলো কাবার অংশ আর বাকিটা হলো হিজরি ইসমাইল, যেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয়তম স্ত্রী হযরত হাজরা এবং প্রিয়তম পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালামের থাকার জন্য একচালা একটা ঘর করে তিনি গিয়েছিলেন। তাহলে একচালা যে ঘরটা তিনি করে দিয়েছিলেন ওইটাই কিন্তু এখন বর্তমান হাতিম মানে ভগ্নাংশ, একটি বাকি অংশ। তো কুরেশরা যখন এই কাবা ঘর নির্মাণ করে তখন তারা হালাল অর্থ নেবার জন্য মাটিতে গর্ত করে বাক্স তৈরি করেছিল। এখন তো আমরা বাক্স উপরে রাখি, সেখানে দান বাক্স লেখা থাকে। আর ওই সময়কালে তারা সমান মাটির মধ্যে বাবু সালামের পাশে একটা মাটিতে গর্ত করে তারা সেখানে রেখে দিয়ে বলেছিল যে যারা কাবা ঘর পুনর্নির্মাণে সহযোগিতা করবে তারা যেন এখানে তাদের বৈধ আয় বা বৈধ আয়ের অর্থ যেন এখানে দেয়।
তো তারা যে পরিমাণ অর্থ পেয়েছিল কাবা ঘর পুনর্নির্মাণের জন্য, তাতে কিন্তু ওই অংশটি তারা করতে পারে নাই। ফলে বর্তমান সময়কালেও কিন্তু কুরাইশ বংশের সেই বুনিয়াদ, কুরাইশ বংশের যে নির্মাণের অবস্থানটা এখনো কিন্তু সেভাবেই আছে। তো হযরত মায়েশা রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে এখন তো আপনি ক্ষমতায়, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাবা যে পর্যন্ত ছিল, তার মানে ওই হাতিম সহ আপনি সেটা করে দেন। কিন্তু সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আয়েশা, লাউলা হিদসানু কওমিকি লাবানাইতুল কাবাতা আলা বিনা ইব্রাহিম। অন্য বর্ণনায় এসেছে লা ফাআলতু। তার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বলেন যে আয়েশা, তুমি তো কুরাইশী, আমি যদি এই হাতিমকে সহ ইব্রাহিম আলাইহিস সালামের যে কাবা ছিল তিনি যেভাবে নির্মাণ করেছিলেন আমি সেভাবে করে দেই, তাহলে কিন্তু সেখানে এই কুরাইশদের পক্ষ থেকে একটা বড় ধরনের আক্রমণ শুরু হবে এবং তাদের পক্ষ থেকে একটা ফিতনা তৈরি হয়ে যাবে। আমি চাই না এখানে কোনো ফিতনা তৈরি হোক। তাহলে দেখুন, কাবা ঘর কিন্তু হাতিম সহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেখানে ক্ষমতা ছিল, কিন্তু তারপরও তিনি ইস্তিহাদ করলেন। তার মানে নিজে চিন্তা ভাবনা করে তিনি তার সমাধান দিয়ে দিলেন যে না, আমি এটা করব না, ফিতনা থেকে রক্ষা পাওয়ার জন্য। আল ফিতনা তো আসাদ্দু মিনাল কতল, মানুষকে হত্যা করার চেয়ে ফিতনা আরো জঘন্যতম একটি অপরাধ। তাহলে এখানেও কিন্তু আমরা পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু নিজেও ইস্তেহাদ তিনি করেছেন। শুধু 4 ইমাম ইস্তেহাদ করেছে এই কথাটির উপরে যারা কথা বলেন, আমার অনেক সময় অবাক লাগে আমার নিজের, যে তারা এই কথাটা বলছেন কেন। আমরা যদি খুব লক্ষ্য করি তাহলে সেখানে আমরা দেখতে পাবো পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফাআতাবিরু ইয়া উলিল আবসার, হে জ্ঞানবান ব্যক্তিরা তোমরা এর থেকে শিক্ষা গ্রহণ করো। তার মানে যে বিষয়টা দেওয়া হয়েছে তার থেকে তোমরা উদ্ভূত সমস্যার সমাধান করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ওয়া ইন্নার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা আফদালাল বাসাইর, জ্ঞানীদের মধ্যে, আকলমান ব্যক্তিদের মধ্যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় কিন্তু উলুল আবসার আর কেউ ছিল না। অতএব ফাতাবিরু, এর থেকে স্পষ্ট করে বলা হলো ফাস্তাহিতু, যে বিষয়টির সমস্যা এসেছে সমাধান করতে গিয়ে তোমরা জ্ঞানবান ব্যক্তি যারা, তোমরা এটা সমাধানের চেষ্টা করো। তাহলে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় জ্ঞানী আর কেউ আছে আমরা কি বলতে পারি? এখানেও আমাদেরকে কিন্তু বলা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুযোগটি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন যে তিনি ইস্তিহাদ করতে পারবেন, তিনি নিজে নিজেও ওই বিষয়গুলোতে সিদ্ধান্ত নিতে পারবেন যেগুলোতে তার কাছে এখনো ওহী আসে নাই। এ কারণে ফিল আকদিয়া ওয়াল হুরুব ওয়া ফাসলিল খুসুমাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারের ক্ষেত্রে এবং দুই দলের মধ্যে দ্বন্দ্বের সমাধানের ক্ষেত্রে, যুদ্ধের ক্ষেত্রে এবং উমরি দুনিয়া এবং দুনিয়াবী কোনো বিষয়গুলোতে যেগুলোতে ওহী আসে নাই সেখানে তিনি নিজে ইস্তিহাদ করেছেন এবং সেই ইস্তিহাদের উপরে ভিত্তি করে এগুলোর তিনি সমাধান করেছেন। ঠিক অনুরূপভাবে আমরা যদি আরেকটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরামও কিন্তু ইস্তিহাদ করছেন। শুধু এই 4 ইমাম যে মুস্তাহিদ, এদের দ্বারাই যে মাযহাব সাব্যস্ত হয়েছে তা কিন্তু নয়, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে সাহাবায়ে কেরাম তারা যে ইস্তিহাদ করেছেন তাদের ইস্তিহাদের মূল দলিল হলো ওয়াশাবিরুহুম ফিল আমর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধ থেকে 70 জন বন্দীকে যখন মদিনায় নিয়ে আসলেন, মসজিদে নববীতে যখন তাদের বেঁধে রাখা হলো, তখন তিনি সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শ করেছিলেন। সেখানে সাহাবায়ে কেরামও নিজের পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরামর্শ দিয়েছিলেন। তাহলে এই যে একটি বিষয়ে পরামর্শ চাওয়া নেওয়া ইত্যাদি, এই বিষয়গুলো গভীর থেকে কারো পক্ষ থেকে আসা, এটাই তো ইস্তেহাদ। ইস্তেহাদ তো অন্য কোনো বিষয় নয়। ঠিক অনুরূপ ভাবে আমরা যদি লক্ষ্য করি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বদরের যুদ্ধের মধ্যেও সেখানে সাহাবায়ে কেরামের কাছে পরামর্শ নিয়েছেন তিনি ঠিক অনুরূপ ভাবে খন্দকের সেই পরিকল্পনা, যখন খন্দকের যুদ্ধ হবার জন্য প্রস্তুতি চলছিল তখনও তিনি সাহাবায়ে কেরামের পরামর্শ নিয়েছেন। শুধু তাই নয়, বরং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কোন একটি বর্ণনায় তারিখুল খুলাফার মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন প্রায় 23টি জায়গায় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগাম পরামর্শ দিয়েছিলেন। আর কোন বর্ণনায় এসেছেন 15টি জায়গায়। তার মধ্যে একটি হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে 7 বার তওয়াফ
শেষ করে যখন তিনি সাফা মারওয়ায় যাচ্ছিলেন, তখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন যে আপনি মাকামে ইব্রাহিমে 2 রাকাত নামাজ পড়েন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে ওমর, তুমি নবী না আমি নবী? আদেশ তুমি দিবে না আমি? নামাজকে পড়তে বলবে। এই মুসাল্লা আল আবরার মাকামে ইব্রাহিমের মধ্যে 2 রাকাত নামাজ পড়ার ব্যাপারে হযরত উমর ফারুকের আবেদন ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, অথচ কোরআনের কোন আয়াত ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই মুহূর্তে ওমরকে বলেন, ওমর আমি তো সাফা মারওয়ার দিকে যাচ্ছি। হযরত ওমর বললেন, হুজুর আপনি যান, আমার যতটুকু বলার ততটুকু বললাম, আমার মনটা চাচ্ছে আপনি মাকামে ইব্রাহিমে 2 রাকাত নামাজ পড়েন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কদম মোবারক এখনো উঠান নাই, তার আগে জিবরিল আমিন হাজির হয়ে গেলেন। জিবরিল আমিন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওয়াত্তাখিযু মিন মাকামে ইব্রাহিম মুসাল্লা, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে ইব্রাহিমে আপনি 2 রাকাত নামাজ পড়েন, এটি মুসাল্লা, এটা মুসাল্লা আল আবরার, 2 রাকাত নামাজ পড়েন। তাহলে এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যে বিষয়টি তিনি বললেন সেটা কিন্তু তার ইজতিহাদ, যদিও তার ভিতরে এলকা হয়েছে, কিন্তু তারপরও তিনি চেয়েছিলেন যে এভাবে হলে ভালো হতো। আমরা ঠিক অনুরূপ ভাবে যদি লক্ষ্য করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু একটি বিষয় বলেছেন, ওমরে ফারুক কোনো নবী ছিলেন না, কিন্তু তার সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্নাল্লাহা জাআলাল হাক্কা আলা লিসানে ওমর, আল্লাহ তাআলা ওমরের জবানটাকে সত্য কথা বলার জন্য নির্ধারণ করে দিয়েছেন। কাজী শুধু হযরত ওমরের জবানটাকে তিনি সত্য বলে নির্ধারণ করেছেন তা নয়, হাদিসের মধ্যে এসেছে ইন্নাল্লাহা জাআলাল হাক্কা আলা লিসানে ওমর ওয়া কলবি, হযরত ওমরের জিহ্বা এবং তার কলবের ভিতরে তিনি সত্যটাকে এমনভাবে প্রতিষ্ঠিত করেছেন, ওমর যা বলে তা কিন্তু সত্য হিসেবে প্রতিভাত হয়। এটি তিরমিজি শরীফের 5ম খণ্ড 280 পৃষ্ঠায় এই হাদিস খানা এসেছে। আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে সাহাবায়ে কিরাম তারাও কিন্তু ইজতিহাদ করেছেন। ঠিক এমনি করে যদি আমরা তাবেঈনদের কথা বলি, আপনাদেরকে দেখাচ্ছি ইজতিহাদুত তাবেঈন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজতিহাদ করেছেন, এই দেখুন একটি বই, ইজতিহাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী নিজে ইজতিহাদ করেছেন। কাজেই ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল তারা ইজতিহাদ করেছেন, তারা হাদিসের গভীরে গিয়ে সমুদ্রের ভেতরে মণিমুক্তাগুলো বের করেছেন। তারা কি অন্যায় করেছেন? তারা কোন অবস্থাতেই তারা কিন্তু অন্যায় করেননি। এই ইজতিহাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজতিহাদ করেছেন। আদ-ডক্টর নাদিয়া শরীফ আল আমরি তিনি কিন্তু এই কিতাবখানা লিখেছেন। ঠিক এমনি করে ইজতিহাদুত তাবেঈন, যারা সাহাবায়ে কিরামকে দেখেছেন যারা, তাদের মধ্যে আমাদের দৃষ্টান্তের মধ্যে আছে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি 21 জন সাহাবীকে চোখে দেখেছেন, স্বচক্ষে দেখেছেন। তিনি 80 হিজরিতে জন্ম নিয়েছেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ সাহাবী তিনি ইন্তেকাল করেছেন 130 হিজরি সনে, তার মানে 110 হিজরি সনে, 110 হিজরি সনে। তাহলে আমরা কিন্তু এখানে দেখতে পেলাম যে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 80 হিজরিতে জন্ম নিয়েছেন, আর নবীর সর্বশেষ সাহাবী মানে ইন্তেকাল করেছেন 110 হিজরিতে। 30 বছরের সময় তিনি পেয়েছেন। 30 বছরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নবীর সাহাবীর কারোর সাথে তিনি সাক্ষাৎ করলেন না। এত বড় একজন আলেমে দ্বীন, নবীর সাহাবীদের সাথে তার কি কোনো শত্রুতা ছিল? আর আমরা নিজেও জানি যে খোদ বসরার মধ্যে, বসরা এবং কুফা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির বাড়ি হলো কুফায়, আর বসরায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1400 সাহাবী সেখানে বসবাস করতেন। তার মধ্যে 150 সাহাবী ছিলেন বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন, আর 300 সাহাবী যারা হুদাইবিয়ার সন্ধিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে গাছের নিচে বসে যারা শপথ গ্রহণ করেছিলেন, বায়াতে রিদওয়ানের 300 জন সাহাবী, আর বাকি অন্যান্য সাহাবী, সর্বমোট 1400 সাহাবী। তাদের মধ্যে সবচেয়ে বড় উল্লেখযোগ্য সাহাবী হলেন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ফকিহুল উম্মাহ। তিনি কিন্তু বসরায় বাস করেছেন। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 10 বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছেন, তিনি বসরা থেকে জাবিয়া নামক এলাকা, যেটা 2 ফারসাখ, তার মানে 6 মাইল দূরে, তার জীবনের শেষ পর্যন্ত তিনি সেখানে
অবস্থান করেছেন, সেখানেই দীর্ঘ সময় পর্যন্ত তার অবস্থান করার সুযোগ হয়েছে। কাজে কুফায় কেউ যদি জন্ম নেয়, কোনো ব্যক্তি যদি কুফায় থাকেন, তাহলে তিনি আবু হানিফা হয়ে যান। আমি মনে করি এগুলো আমাদের মধ্যে কতগুলো বাজে চর্চা, এই চর্চাগুলো থেকে আমাদেরকে অবশ্যই দূরে থাকতে হবে। তাহলে আমরা কিন্তু দেখতে পেলাম যে ইস্তেহাদুত তাবিঈন, মানে তাবিঈন যারা, তারাও কিন্তু ইস্তেহাদ করেছেন। একটি বিষয় খুব সংক্ষেপে না বললেই নয়, আসলে একটা জটিল বিষয় নিয়ে আমি আপনাদের সামনে কথা বলছি, এই কারণে যাতে এই একটি আলোচনা দিয়েই যেন আপনারা উপকৃত হন। আপনাদেরকে খুব মনে রাখতে হবে একটি বিষয়, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরাম, তাদের মধ্যেও কিন্তু মাযহাব ছিল। এই যে মাযহাব নিয়ে আজকে যারা দ্বন্দ্ব করি আমরা, এবং যারা আজকে বলে থাকে যে চার মাযহাব কেন, আমি একটু পরে তার উত্তর দিচ্ছি কেন চার মাযহাব। তবে আগে আপনাদের কাছে আমি বলতে চাই যে সাহাবায়ে কিরামের মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি মক্কায় ফতোয়া দিতেন। কাজে মক্কাবাসীর মাযহাব ছিল হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাযহাব। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যে কথাগুলো ফতোয়া তিনি দিতেন, মক্কাবাসীরা কিন্তু সেই ফতোয়া অনুযায়ী আমল করত। ঠিক অনুরূপভাবে মদিনা মুনাওয়ারায় যিনি ফতোয়া দিতেন, তিনি হলেন হযরতে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা জানেন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা ছিলেন যিনি জমিন, কোন ব্যক্তি যদি মারা যায় তার উত্তরাধিকার সূত্রে ওই মৃত ব্যক্তির জমিনের বন্টন কেমন হবে এই ব্যাপারে তিনি মহাপণ্ডিত ছিলেন। হযরতে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন মদিনা মুনাওয়ারায়, এবং মদিনা মুনাওয়ারায় তিনি যে ফতোয়া দিতেন মদিনাবাসী তা আমল করত। তাহলে মদিনাবাসীদের মাযহাব হলো হযরতে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাযহাব। আর আগেই বলেছি মক্কাবাসীদের মাযহাব হলো হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাযহাব। আর বসরায় আমি কিছু আগেই বলেছি 1400 সাহাবী যারা বসরায় বাস করতেন, এই বসরায় যিনি অবস্থান করছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ফতোয়া ছিল বসরাবাসীদের জন্য মাযহাব। তো কাজেই হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ফতোয়া বসরাবাসীদের জন্য এমন ভাবে আমলযোগ্য ছিল যে তাদের মাযহাব ছিল হযরতে, আমরা যেমন মাযহাবে ইমাম হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে মনে করি, ওই সময়কালে সাহাবায়ে কিরামের মধ্যে এবং যারা বেঁচে ছিলেন তখন তারা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা মাযহাবী ইমাম মনে করত। এখন আপনি যাবেন কোথায় বলেন? আপনি বলছেন মাযহাব নাই, আমি তো দেখাই দিলাম আপনাকে মাযহাব, যে সাহাবায়ে কিরামের মধ্যে যারা ফতোয়া দিতেন এবং তারা আপন আপন অবস্থানে তাদের সেই মাযহাব প্রতিষ্ঠিত ছিল। মক্কায় মাযহাব ছিল আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মাযহাব, মদিনা মুনাওয়ারায় মাযহাব ছিল হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মাযহাব। ঠিক অনুরূপ ভাবে বসরায় মাযহাব ছিল হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা মাযহাব। কাজেই যারা আজকে বলতে চান যে মাযহাব মানে আলাদা ধর্ম, যারা মাযহাবটাকে আলাদা ধর্ম বলতে চান, আমি কঠোরভাবে তার প্রতিবাদ করছি। মাযহাব মানে আলাদা ধর্ম নয়। মাযহাব হচ্ছে এমন একটি বিষয় যে ইসলামের গভীরে পড়ে থাকা, আড়ালে পড়ে থাকা, যেগুলো আপনার আমার এবং সাধারণ আলেমদের পক্ষে যেটা বের করা সম্ভব নয়। কারণ আলেমদের মধ্যে ইস্তেমবাদ, ইস্তেহাদের শর্ত থাকতে হবে। ইস্তেমবাদ এবং ইস্তেহাদের এই শর্ত, তার মানে অনেক শর্তের কথা আমি এর উপরে আমি থিসিস করেছি। আমার জীবনের ভিতরে যেটা সবচেয়ে আমার অর্জন আমি যেটা মনে করি, আমি এমফিল করেছি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির ইস্তেহাদের উপরে। আমি প্রায় 448 পৃষ্ঠার মধ্যে আমি এই মাযহাব, তাকলিদ, ইস্তেহাদ, এই যে বিষয়টির উপরে কথা বলছি, এটির উপরে আমি কথা বলছি, সেখানে লিখেছি এবং এর উপর আমার ডিগ্রি হয়েছে। ঠিক অনুরূপ ভাবে আমার পিএইচডি যেটা ডক্টরস অফ ফিলোসফি হয়েছে, সেই মহামান্য প্রমিনেন্ট 6 ইমাম সিয়াসেতার 6 জন শ্রদ্ধাভাজন ইমামের ইস্তেহাদের উপরে, তাদের মাযহাব কি ছিল এবং তারা কোন পথে, তাদের বিষয়গুলো কি ছিল, ফিকহ বিষয় কি ছিল, এর উপর আমি করেছি। আমার এই থিসিস গুলো জমা দিয়ে এর উপরে আমার ডিগ্রি অর্জিত হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি যেটা আপনাদের কাছে এখন যেটা সহজে বলতে চাই সেটা হলো, মাযহাব মানে নতুন কোনো ধর্ম নয়। মাযহাব এটা ইমামদের তৈরি করা কোনো বিষয় নয়, বরং ইসলাম এটা 4 ভাগে বিভক্ত করেছেন। আজকে মাযহাবের কারণে ইসলাম 4 ভাগে বিভক্ত হয়েছে, এই বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। যারা আজকে বলতে চান
যে মাযহাব এটা চার ভাগে চারটি মাযহাব হইল কেন, মাযহাব চারটি হলো কেন, আমি একটি প্রশ্ন করি, আপনি উত্তর দেন দেখি পারেন কিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে চারজন খলিফা হলো কেন? খোলাফায়ে রাশিদিন চারজন, আপনি পাঁচজন বলছেন না কেন? আপনি তিনজন বলছেন না কেন? তাহলে চারজন ইমাম যদি আপনার কাছে খুব খারাপ মনে হয়, চারজন ইমাম এটা যদি আপনার কাছে মনে হয় যে একটা নতুন ধর্ম তারা তৈরি করছেন, তাহলে চারজন যে খোলাফায়ে রাশিদিন তারাও কি নতুন ধর্ম তৈরি করছেন? তাহলে ওখানে চার সংখ্যাটা এটা কি আপনার চোখে আপনি কি দেখেন না? আমি আরো প্রশ্ন করব আপনাকে। আল্লাহর পক্ষ থেকে অসংখ্য গণিত ফিরিস্তা, ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, আল্লাহর ফিরিস্তাদের সংখ্যা কত আল্লাহ ছাড়া কেউ জানেন না। অথচ তার মধ্যে চারজন ফিরিস্তা কিন্তু সবচেয়ে বড়, তারা সর্দার, হযরতে জিবরাইল, হযরতে ইসরাফিল, হযরতে মিকাইল, হযরতে আজরাইল আলাইহিমুস সালাম। এই চারজন ফিরিস্তা, এই চার নামে তাহলে কি তারা এই ইসলামটাকে চার ভাগে ভাগ করে দিয়েছেন চারজন ফিরিস্তা? আমি আরো প্রশ্ন করব, যদি আপনি উত্তর দিতে পারেন। আমি আপনাকে বলতে চাই পরিষ্কার ভাষায় যে এই চারজন নবী আল্লাহ তাআলা 1,24,000 অথবা 2,24,000 নবী পাঠিয়েছেন, তার মধ্যে কিন্তু চারজন নবী বিশিষ্ট। তাদের মধ্যে একজন হলো আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম, হযরতে মূসা আলাইহিস সালাম এবং হযরতে ঈসা আলাইহিস সালাম। তাহলে এখানে চারজন নবী, সমস্ত নবীর ভিতরে রসুলের মধ্যে বিশিষ্ট। আপনি কি করবেন এখন? এই আল্লাহর ধর্মটাকে কি চারজন নবী বিভক্ত করে চারটা ধর্ম বানাইছেন? না তো, বরং সকল নবীর ধর্ম ছিল একটা। আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আলা ওয়া ইন্না আম্বিয়া আল্লাহি উম্মাহাতুহুম শাত্তা ওয়া দীনুহুম ওয়াহিদ। মনে রাখবে যত নবী এসেছেন তাদের মা ভিন্ন ভিন্ন, কিন্তু তাদের ধর্ম কিন্তু একটা। এখন চারজন বিশিষ্ট নবীর নাম আমি আপনাদের সামনে বললাম, এখন আপনি কি বলবেন যে তারা আল্লাহর তাওহীদটাকে চার ভাগে ভাগ করেছেন? এই সমস্ত কথা অবান্তর। ঠিক এমনি করে আমি যদি আপনার কাছে প্রশ্ন করি, আপনি কি উত্তর দেবেন? আমি প্রশ্ন করি যে আসমানি যে কিতাবগুলো আল্লাহ নাজিল করেছেন সহিফা, তার মধ্যে চারটি কিতাব হচ্ছে, চারখানা কিতাব হচ্ছে বড় বড় কিতাব, যেমন কোরআন, যেমন জবুর, ইনজিল, তৌরাত। তাহলে কোরআন, তৌরাত, ইনজিল, জবুর, এই যতগুলো আপনি দেখেন চারখানা আসমানি কিতাব। আপনি কি বলবেন? আপনি চারের সংখ্যার ভিতরে এত গাত্রদাহ কেন? এই বিষয়টি আমার কাছে খুব বোধগম্য হয় না। ঠিক এমনি করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত কাছের তাজিমুশ শাইখাইন ও তাকরিমুল খাতাইন মিনাল ঈমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইজন শ্বশুর এবং দুইজন জামাইকে ইকরাম করা, তাদেরকে সম্মান জানানো, এটা কিন্তু ইসলামের ঈমানের বিষয়। দুইজন শ্বশুর বলতে গেলে হযরতে আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, আর জামাই বলতে গেলে হযরতে উসমান, হযরতে আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এই চারজন, এখানে তো চারজন হলেন। এখন আপনি কি করবেন? চার সংখ্যাটা 5 বানাবেন আপনি নিজে? খবরদার, এ সমস্ত বিষয়ে আমাদের কারো থেকে বক্তব্য যদি আসে যে মাযহাব চারটি হলো কেন? আপনি জানেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 80 হিজরিতে জন্ম নিয়েছেন, 150 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। এই সময়ের কালের ভিতরে কোন কোন বর্ণনায় পাওয়া যায় ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির সাথে তার একবার দেখা হয়েছে। যদিও ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি 93 হিজরি সনে, আমাদের ইমাম আবু হানিফার চেয়ে তিনি বয়সে ছোট ছিলেন, কোন সাহাবীর সাথে তার সাক্ষাৎ হয়নি। এরপরে ইমাম শাফি রহমতুল্লাহ জন্ম নিয়েছেন 150 হিজরি সনে, এবং হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি জন্ম নিয়েছেন 169 হিজরি সনে। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ছিলেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইসলামের মূল বিষয়গুলোকে যদি একটু হিসাব নিকাশ করি, তাহলে যারা আজকে এই বিষয়গুলো প্রশ্ন তুলছেন যে মাযহাব চারটে কেন, তাহলে আমার সেই প্রশ্নগুলোর আপনি উত্তর দিতে সক্ষম হন, তাহলে চারজন ইমামের ব্যাপারটা আপনার বুঝে নেওয়া সহজ হয়ে যাবে। আসুন আমরা আজকের যে বিষয়টি নিয়ে কথা বলছি, এগুলো এ কারণে আমি আপনাদের সামনে তুলে ধরলাম যে আপনাকে খুব মনে রাখতে হবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি হচ্ছেন অন্যতম খায়রুত তাবেঈন। 21 জন সাহাবীকে দেখেছেন আর 9 জন সাহাবীর কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন।
যে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, যেদিন ইমাম আবু হানিফা ইন্তেকাল করেন, ইমাম শাফি জন্ম নিয়েছেন, সেই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের সেই জ্ঞানের গভীরতার বিষয়গুলোকে বিবেচনা করে হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেছেন, আন-নাসু কুল্লুহুম আয়ালু আবি হানিফা ফিল ফিকহ। ইলমে ফিকহের ক্ষেত্রে, শাস্ত্রের ক্ষেত্রে, ইসলামের বিধিবিধানের ক্ষেত্রে সারা পৃথিবীর সমস্ত মানুষ হযরতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের সন্তান তুলো, তার পরিবারের একটি সদস্য। এটি ফতোয়া মাসাইল ইসলামিক ফাউন্ডেশন থেকে বের করা হয়েছে, তার 175 এবং 176 পৃষ্ঠার মধ্যে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আসলে চার মাযহাবের অস্তিত্ব, এটাকে অস্বীকার করা যাবে না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতো একজন ব্যক্তি, তিনি তো তাবিঈনের মধ্যে, কিন্তু তারপরও আপনাদেরকে একটি জিনিসের দলিল না দিলে বোধহয় ঠিক হবে না। সেটা হলো সাহাবায়ে কেরাম যে ইজতিহাদ করেছেন, তাদের ইজতিহাদ কিন্তু কোরআন সুন্নাহ ভিত্তিক ছিল, এবং কোরআন সুন্নাহর বাইরে তারা কিন্তু কিছুই করেননি। যেমন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা কিন্তু ওমর ফারুকের মতো ব্যক্তি কোরআন এবং সুন্নাহ ভিত্তিক বিষয়গুলোকেই কিন্তু উপস্থাপন করেছেন, এবং এটার অনুসারী হয়েছেন তাদের পরবর্তী বা ওই সময় ব্যক্তিরা। আমরা একটা মাসলা এখানে বলবো, এই মাসলাটা আপনাদের খুব পরিষ্কার হবে বিষয়টা। সেটা হলো পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, ওয়া ইন কানা রাজুলুন ইউরাসু কালালা। কালালা সম্পর্কে, কালালা কাকে বলে? সূরা নিসার 12 নম্বর আয়াতে কালালা সম্পর্কে সাহাবায়ে কেরাম বুঝতে পারছিলেন না যে পবিত্র কোরআনের মধ্যে কালালা বলতে গেলে কি। আরো একটি আয়াতের মধ্যে আছে যে কুলিল্লাহু ইফতিকুম কালালা। দুটো আয়াত এসেছে সূরা নিসার মধ্যে। কালালা সম্পর্কে সাহাবায়ে কেরাম বুঝতে পারছিলেন না। ফাসালু আবা বকরিন, তারা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে প্রশ্ন করলেন যে আমরা তো বুঝতে পারছি না যে কালালা কাকে বলে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন যে আমি কালালা বলতে গেলে যেটা বুঝতে চাই, আকুলু ফিহা বিরাই, এটা কিন্তু আমি আমার রায়, আমি আমার মনে যে খেয়াল আসতেছে আমি ভাবে বলবো। যারা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে আসহাবুর রায় বলেন, যে উনি নিজের ইচ্ছায় কথা বলেন, রায়ের যদি নিজের ইচ্ছায় হয়, তাহলে আবু বকর সিদ্দিক আপনি কি বলবেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি সাহাবায়ে কেরামকে বললেন যে আকুলু ফিহা বিরাই ফাইন ইয়াকুন সাওয়াবান ফামিনাল্লাহ। যদি আমি ঠিক বলে থাকি তাহলে মনে করতে হবে যেটা আল্লাহর পক্ষ থেকে, ওয়া ইয়াকুন খাতাআন ফামিন্নি, আর যদি সেটার মধ্যে কোনো ত্রুটি হয় তাহলে সেটা আমার পক্ষ থেকে হয়েছে, ওয়া মিনাশ শায়তান, শয়তানের পক্ষ থেকে এটা হয়েছে। উনি বলছেন যে আমি মনে করি যেখানে কালালা বলতে গেলে এখানে মা খালাল ওয়ালিদ ওয়াল ওয়ালাদ, তার মানে একজন ব্যক্তি যে তার সন্তান সন্ততি রেখে যায় নাই, মৃত্যুর সময় তার কোনো সন্তান সন্ততি ছিল না। তাহলে দেখেন এই কালালার যে ব্যাপারটা, এখানেও কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিজের অভিমতটিকে তিনি বললেন, নিজের রায়টাকে তিনি বললেন। তাহলে এই ধরনের নিজের রায়, এটা তো আল্লাহ তাআলা তার নবীকেও বললেন, বিমা আরাকাল্লাহ, আপনাকে আমি যে রায় শিখিয়ে দিয়েছি, আপনার ভিতরে যে সেই জ্ঞানটা পুঞ্জীভূত আছে, এটাকে আপনি ব্যবহার করে আপনি উদ্ভূত বিষয়টি নিয়ে ফয়সালা দেবেন। আরেকটি বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরি যে কেন মাযহাব মানতে হবে এবং এই সাধারণ মানুষের জন্য মাযহাব মানার প্রয়োজন কি। আপনি জানেন হাদিসের মধ্যে এসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মদখোর ব্যক্তিকে আনা হলো। এই হাদিস খানা আবু দাউদ শরীফ এবং বুখারী শরীফের মধ্যে এসছে। উতিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরাজুলিন কদ শারিবা, একজন মদখোরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা ইদরিবুহু, তোমরা তাকে জরব দাও, তাদেরকে দণ্ড লাগাও। ক্বালা আবু হুরায়রা ফামিন্না যারিবু বিয়াদি, আমাদের মধ্যে কেউ ওই মদখোরকে হাত দিয়ে থাপ্পড় মারা শুরু করলেন। ওয়াদারিবু বিনাআলিহি, আর কেউ কেউ জুতা দিয়ে তাকে মারা শুরু করলেন। ওয়ামিন্না যারিবু বিসাওবি, আমাদের মধ্যে কেউ কেউ কাপড় দিয়ে তাকে আঘাত করা শুরু করলেন। এই যে একটা হাদিস, এই হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারতে বললেন, কিন্তু কেউ মারলেন হাত দিয়ে, আর কেউ মারলেন জুতা দিয়ে, আবার কেউ মারলেন কাপড় দিয়ে। এখন আপনি বলেন, আপনার কাছে আমার প্রশ্ন যে এখানে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারতে বলেছেন, কিন্তু মারলেন কি দিয়ে মারতে বলছেন? নবীজি কি লাঠির কথা বলছেন?
নবীকে হাত দিয়ে বা জুতা দিয়ে মারার কথা বলছেন, কিছুই বলেন নাই। তিনি বলছেন মদখোরকে শাস্তি দাও, তোমরা তাকে দোররা লাগাও। তাহলে কে যে হাত দিয়ে মারলেন আর যিনি জুতা দিয়ে তাকে পেটালেন আর যিনি কাপড় পেঁচিয়ে শক্ত করে তাকে দোররা মারলেন, এটা কি ইজতিহাদ ছিল না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে? শুধু তাই নয়, বরং হযরতে আবু ইউসুফ এখানে বর্ণনা করেছেন জাল্লাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 40টি বেত্রাঘাত করেছিলেন। ওয়া আবু বকর 40, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 40টি করে লাগিয়েছিলেন। ওয়া কাম্মালাহা ওমর 80, আর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে দোররা মারলেন 80টা। এখন আপনার কাছে আমার বিচার, নবীজি মারলেন 40টা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাকে দোররা মারলেন 40টা, আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তাকে মারলেন 80টা। এটা সহিহ মুসলিমের মধ্যে হাদিস এসেছে। এখন উমরের কি অধিকার ছিল যে 40 সংখ্যার দোররাটাকে তিনি 80 সংখ্যায় নিয়ে তিনি মারলেন? তাহলে বোঝা গেল যে শরীয়তের মধ্যে কিন্তু ছাড় আছে। আপনারা যারা আজকে বলছেন যে মযহাব নাই, মযহাব নাই, সাধারণ মানুষ কেন মযহাব মানবে? এটা অত্যাবশ্যক একটা বিষয়। মযহাব মানতেই হবে, মযহাব ছাড়া আর কোনো বিকল্প নাই। যারা আজকে লামযহাবি বলছেন তারা আমাদের থেকে একটা বিচ্ছিন্ন একটি দল, এটা শরিয়ত থেকে, ইসলামের দ্বীন থেকে একটা বিচ্ছিন্ন দল লামযহাবি যারা। এই কারণে আমি বলতে বাধ্য হচ্ছি আপনাদের কাছে যে ইজতিহাদ হচ্ছে একটি খোদা প্রদত্ত বিষয়, এবং আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি কিন্তু ইজতিহাদ করেছেন। আসুন আমি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইজতিহাদের উপর ভিত্তি করে সাধারণ মানুষ কেন মযহাব মানবে এই বিষয়টাকে আমি স্পষ্ট করব। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার যেটা বৈশিষ্ট্য ছিল যে তিনি 40 জনের একটি বোর্ড করেছিলেন, ফতোয়া বোর্ড। এবং কোন ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক রহমতুল্লাহ, কেউ কিন্তু কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াসের বাইরে, কোন সহিহ হাদিসের বাইরে তারা কিন্তু কোন অভিমত বা নিজের পক্ষ থেকে সৃষ্ট কোন অভিমত তারা কারো কাছে উপস্থিত করেনি। তাহলে এই 4 মযহাবের ইমাম কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস দিয়ে যে কথাগুলো বলেছেন, আজকে যারা আমাদের সামনে ভুয়া কথা বলছে যে সহিহ হাদিস, এই সহিহ হাদিসটাকে মানতে হবে, ওরা নতুন করে সহিহ হাদিসের লিস্ট আমাদের কাছে দেওয়া শুরু করেছে। আমি গোটা জাতিকে সতর্ক করব, যারা আজকে এই মুহূর্তে আমার কাছে শুনছেন, এই আহলে হাদিস এরা কিন্তু ভারতবর্ষে জন্ম নিয়েছে এবং এর মূল চাবিকাঠি হলো পশ্চিম পাকিস্তান থেকে। অতএব এই ভারতবর্ষে এই আহলে হাদিস যেটা জন্ম নিয়েছে, সে আহলে হাদিসের জন্ম ইতিহাস আপনারা যদি জানেন তাহলে আপনারা অবাক হয়ে যাবেন। এর আগে কিন্তু কোথাও আমরা দেখেছি যে আহলে হাদিসকে বলতে গেলে তাদেরকে কখনো বলা হয় নাই। আহলে হাদিস বলতে গেলে হযরতে মানে ওই ধরনের মুহাদ্দিসিন যারা হাদিসের মহাপণ্ডিত, যারা হাদিসের জ্ঞান গবেষণাগুলোকে যারা ছাত্রের সামনে উপস্থিত করতেন, হাদিসের মহা বড় বড় পণ্ডিত, হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির আগের সময়কালে সাহাবায়ে কেরাম, তারা তো হাদিসকে নিয়ে গবেষণা করছেন। তারা অবশ্যই হাদিস বিশারদ ছিলেন। আহলে হাদিস দুটো অর্থে, একটা হচ্ছে প্রাচীন আহলে হাদিস আর একটা হচ্ছে বর্তমান আহলে হাদিস। প্রাচীন আহলে হাদিসের মধ্যে এই সমস্ত মহান মহান ব্যক্তি যারা, তারা হাদিসকে গবেষণা করেছেন এবং হাদিসের যে পরিভাষাগুলো তারা তৈরি করছেন, এই যে তারা আজকে সহি সহি বলছে। আমি যে কোনো লামযহাবি এবং আহলে হাদিস ভাইকে একটা প্রশ্ন করব, আপনারা আমার একেবারে কলিজার ভিতরে আপনাদের স্থান আমি দিয়ে দেব যদি একটা প্রশ্নের উত্তর আপনারা দেন আমাকে। আর সেটা হলো, বলেন তো সহিহ হাদিস কাকে বলে? আপনি কোনো ইমামের কথা বলতে পারবেন না যে ইমাম বুখারী বলছেন এই কথা, ইমাম মুসলিম বলছেন এই কথা, তারপরে অমুক ইমাম বলছেন এই কথা, ইমাম তিরমিজি এই কথা বলছেন। খবরদার কারো নাম নিতে পারবেন না। ইমাম আবু হানিফা, ইমাম বুখারী, ইমাম মুসলিম, তিরমিজি, সিয়াসিত্তা, কারো নাম নিতে পারবেন না। ইভেন কি আপনাদের ইমাম শেখ ইবনে তাইমিয়া, ঠিক অনুরূপ ভাবে শেখ নাসিরউদ্দিন আলবানী, কারো নাম নেবেন না। আপনি নিজের পক্ষ থেকে একটু বলেন তো সহিহ হাদিস কাকে বলে? আপনি কোনোদিন পারবেন না বলতে। সহিহ হাদিস তাকেই বলতে হবে
সহিহ হাদিস বলতে গেলে সেই হাদিসটাকেই বলতে হবে যেখানে আপনি বলবেন যে মুস্তালাহ হাদিস, যারা হাদিসের ইস্তেলাহ গুলো, হাদিস কোনটা সহি, কোনটা মরফু, কোনটা মকতু, কোনটা মুরসাল, এটা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যেভাবে ঠিক করে গেছেন, আপনি এইটার উপরে বলতেছেন যে এই হাদিসটা হাদিস, সহি হাদিস, এই হাদিসটা সহিহ হাদিস, আপনি এটা বলছেন। আমি আপনাকে বলি, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি 194 হিজরি সনে জন্ম নিয়েছেন, 256 তিনি ইন্তেকাল করেছেন। তাহলে আমরা দেখেছি যে দ্বিতীয় শতাব্দীর পরে, তৃতীয় শতাব্দী যখন শুরু হয়েছে, তার সূচনায় এ সকল সিয়াসেতার ইমাম এই হাদিসের সহিহ, হাসান এগুলোকে তারা নির্ধারণ করেছেন আপনাদের পরিভাষায়, কিন্তু আমাদের পরিভাষায় কিন্তু এটা নয়। আমাদের পরিভাষায় কোনটা হাদিস সহিহ, কোনটা জয়ীফ, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় ঠিক হয়ে গেছে। খোদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে একসাথে বসলেন একটা মজলিসে। সেখানে হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, যারা বদরের যোদ্ধা, ফ্রিডম ফাইটার, তারা সেখানে ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেছিলেন, ইন্না মিনাশ শাজারে শাজারাতান লা ইয়াসকুতু ওয়ারাকুহা ফাহাদ্দিসুনি মাহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জঙ্গলের মধ্যে একটা গাছ আছে, যে গাছটা এমন, লা ইয়াসকুতু ওয়ারাকুহা, এই গাছের কোনো সময় পাতা ঝরে না, ফাহাদ্দিসুনি মাহি, তোমরা আমাকে বলো এই গাছটার নাম কি। সাহাবায়ে কেরাম বলছেন, হযরত উমর ফারুকও সেইখানে ছিলেন। উমর ফারুক তিনিও তো বদরের যোদ্ধা ছিলেন। তিনি বলছেন, আমাদের সবার জেহেনগুলো জঙ্গলে জঙ্গলে এই গাছটাকে তালাশ করা শুরু করলো, কিন্তু আমরা কেউ উত্তর দিতে পারিনি। শেষ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, হিয়া নাখলা, এটি হলো খেজুর গাছ, এটার পাতা ঝরে না। তখন হযরত আব্দুল্লাহ ইবনে উমর, তার আপন শ্রদ্ধাভাজন পিতা হযরত উমরের কাছে বললেন যে আমার কাছে উত্তরটা ছিল, কিন্তু আমি বলি নাই। আপনারা যারা বদরি সাহাবী, আপনাদের সম্মান অনেক বড়, আমি উত্তর দিলে আপনাদের লজ্জা হবে, আমি এই কারণে, আপনাদের সম্মানের কারণে আমি উত্তর দেই নাই। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার ছেলেকে আদর করে বলেন, তুমি উত্তরটা দিলে তোমারও মর্যাদা বাড়তো, সাথে সাথে তোমার পিতা হিসাবে আমারও সম্মান বাড়তো। তাহলে এখানে আমরা কি দেখলাম? এখানে হাদিসুনি মাহি, এই হাদ্দাসানা শব্দটা যেটা, এই হাদ্দাসানা যেটা পরিভাষা, এটা তো বহু আগে জন্ম নিয়েছে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, ফাহাদ্দিসুনি মাহি, কোরআনে আছে, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, তোমরা আমার কাছে বলো। তাহলে হাদিস থেকে হা দাল সা, ফাহাদ্দিস, তোমরা বর্ণনা করো। এমনি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবুল ইলমের মধ্যে এনেছেন, বাবু কওলিল মুহাদ্দিস হাদ্দাসানা ওয়া আখবারানা ওয়া আম্বানা, অনেক লম্বা কথা বলছেন। সাহাবায়ে কেরাম এই হাদ্দাসানা শব্দ ব্যবহার করেছেন। কাজী এটা ব্যবহার যে হযরতে ইমাম বুখারী তার যুগে তিনি করেছেন তা কিন্তু নয়। তাহলে আমরা এখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে বলতে চাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি হলেন, ইমাম বুখারী জন্ম নিয়েছেন 194, আর ইমাম আবু হানিফা জন্ম নিয়েছেন 80 হিজরিতে। 80 থেকে 94, তার মানে 14 বছর যদি বাদ দেয়া যায়, 100 বছরের মধ্যে 14 বছর যদি আমরা বাদ দেই, তাহলে 86 বছর পরে ইমাম বুখারীর জন্ম নিয়েছে। তাহলে ইমাম বুখারীর আগে পৃথিবীতে কোনো মুহাদ্দিস ছিলেন না, তারা কোন পথে চলেছেন? কাজেই আমি আশা করি আপনাদের ভুলটা ভেঙে যাবে। এই হাদিসের পরিভাষা যারা আজকে সহি সহি বলে, জয়ীফ জয়ীফ বলে, যারা জাল বলে আপনাদেরকে প্রতারণা দিচ্ছে, আপনাদেরকে এই বিষয়গুলো নিয়ে বাজে কথা বলছে, খবরদার, তাদের দিকে আপনাদের কখনো মনোযোগী হওয়া যাবে না। বরং আপনারা তালাশ করবেন সাহাবায়ে কেরামের যুগে এই হাদিসের পরিভাষাগুলো ছিল কিনা, কোনটা হাদিস সহি, কোনটা মুরসাল, কোনটা মুনকাতা, এটা ছিল কিনা, এটা অস্তিত্ব ছিল। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি জ্ঞান পর্ব কিতাবুল ইলম খুললে সেখানে স্পষ্ট করে বলা আছে। কাজেই যারা নতুন করে পণ্ডিতি করছেন, তাদের সে পাণ্ডিত্য আমাদের কাছে আদৌ গ্রহণযোগ্য নয়। হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এবং সকল আইম্মায়ে মুজতাহিদিন, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, তাদের বৈশিষ্ট্য হলো যে প্রথমে দেখবেন যে কোরআনে এই মাসলাটার কোনো উত্তর আছে কিনা। যদি কোরআনে না থাকে তাহলে হাদিসে আছে কিনা, হাদিসে না থাকলে ইজমায়ে উম্মত এর উপরে আছে কিনা, না হলে কিয়াস এর উপর করতে হবে কিনা। আসলে আমরা একটা কথা বলি, যেমন ইমামের পিছনে কেরাত পড়া যাবে কিনা। এই যে আজকে যারা লামাযাবি আমাদের বলছে যে ইমামের পিছনে কেরাত পড়তে হবে, যারা যে ইমামের পিছনে কেরাত পড়বে না তাদের নামাজ হবে না, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না।
আসুন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব কি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ প্রথমে কোরআন থেকে তিনি দলিল দিয়েছেন, ফাইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু। কোরআন যখন পাঠ করা হবে তখন তোমরা তা গভীরভাবে শুনবে এবং তোমরা চুপ থাকবে। তাহলে বোঝা গেল একজন ইমাম যখন কেরাত করে তাহলে কোরআনের আয়াত থেকেই বোঝা যাচ্ছে যে মুক্তাদি কেরাত করবে না, যেহেতু ইমাম কেরাত করছে। কোরআনের তেলাওয়াত হলে বাকি সবাই শ্রোতা হয়ে যাবে, তারা কোনো কথা বলবে না। ঠিক অনুরূপভাবে আমরা যদি লক্ষ্য করি তাহলে সেখানে আমরা পরিষ্কার করে দেখতে পাবো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা কাব্বার আল ইমাম ফাকাব্বিরু ওয়া ইজা ক্বারা ফানসিতু। ইমাম যখন তাকবীর দিবে তোমরা চুপে চুপে তাকবীর গুলো দিও, আর যখন সে কেরাত করবে তখন তোমরা নীরবে সেই শুনবে। ওয়া ইজা ক্বালা সামি আল্লাহু লিমান হামিদা ওয়া ইজা ক্বালা সামি আল্লাহু লিমান হামিদা, যখন তারা রুকু থেকে উঠবে সামি আল্লাহু লিমান হামিদা বলে, ফাকুলু রব্বানা লাকাল হাম, তখন তোমরা রব্বানা ওয়া লাকাল হাম এতটুকু পড়বে। এটা কিন্তু আমরা পেলাম। অপরদিকে হাদিস আছে, মান কানা লাহু ইমাম ফাকিরাতুল ইমামি কিরাতুল লাহুম, যার ইমাম আছে ইমামের কেরাতই মুক্তাদির জন্য যথেষ্ট। তাহলে দেখো কোরআনের আয়াতের সাথে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির এত চমৎকার সহিহ হাদিসের কত সমন্বয়, কত চমৎকার মিল। যারা আজকে বলছেন যে মাযহাবের ইমামরা তারা নতুন ধর্ম বানিয়েছে, আমি বলবো এটা সম্পূর্ণ মিথ্যা কথা। তাদের নিজেদের পক্ষ থেকে তারা কিছুই করেন নাই, বরং কোরআন এবং সুন্নাহর গভীর মণিমুক্তাগুলো, পড়ে থাকা মণিমুক্তাগুলো তারা আমাদের সামনে উপস্থিত করেছেন। আমাদের কাছে তারা কখনো কখনো প্রশ্ন তুলেন যে রফিয়াদাইন, এই যে রফিয়াদাইন করা হয়, রুকু থেকে উঠে হাত উঠানো, রুকুতে যাওয়ার সময় হাত উপরে উঠানো, এ সম্পর্কে পবিত্র কোরআনে সর্বপ্রথম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি সেখানে কোরআন আয়াত দেখেছেন, ওয়া কুমু লিল্লাহি কানিতিন, তোমরা নামাজে নীরবতা পালন করো। এবং সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও এসেছে, সহিহ হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে সাহাবীদের মধ্যে কেউ কেউ রফিয়াদাইন করছে, হাত উপরে উঠাচ্ছে রুকুতে যাওয়ার আগে, রুকু থেকে উঠে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মালি আরাকুম রাফি আইদিকুম, কি হলো আমি তোমাদের হাতগুলো এরকম দেখছি, কাআন্নাহা আযনাবু খাইলিন, মনে হয় ঘোড়ার পিছনে লেজ যেমন উপরে উঠায়, এতে মানুষের ওটা যেমন বারবার সে নাড়াচাড়া করে, তো নামাজের মধ্যে এভাবে হাতগুলো উঠালে তো তোমাদের নামাজের মধ্যে যে একসুইত একাগ্রতা এটা নষ্ট হয়ে যাবে। আমাদের কাছে আজকে কোন লামাযাবি তারা প্রশ্ন করছেন যে হানাফিরা সহিহ হাদিসের বিপরীত আমল করে। আমি বলবো এটা সম্পূর্ণ মিথ্যা কথা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থেকে যতগুলো আমল এসেছে, কোন সহিহ হাদিস, কোরআন এবং সুন্নাহ, ইজমা এবং কিয়াসের বিপরীত কোন একটি আমলও তারা দেখাতে পারবে না। এগুলো অলরেডি ডিসাইডেড হয়ে গেছে, অলরেডি এটা চূড়ান্ত হয়ে গেছে। কাজেই সেক্ষেত্রে যারা আজকে নিজে সহিহ হাদিসের সংজ্ঞা দিতে গিয়ে ইমাম বুখারীকে ছাড়া দিতে পারবে না, ইমাম মুসলিমকে ছাড়া দিতে পারবে না, তো আপনারা তো তাকলিদ করেন, আপনারা তো ইমাম বুখারীর কথাটা দিয়েই আপনি সহিহ কাকে বলে এটা আপনারা চিহ্নিত করছেন।
রহমতুল্লাহ এরাই প্রকৃত আহলে হাদিস। আর বর্তমান সময়কালের যারা আহলে হাদিস তারা কিন্তু এই পৃথিবীতে নানাভাবে তাদের নামগুলো তারা পরিবর্তন করেছেন। তারা কখনো মুআহিদি হয়েছেন, কখনো মুহাম্মদি হয়েছেন, তারা কখনো কখনো লামজাবি, কখনো ওয়াহাবি, এক এক সময় এক এক নাম তাদের কাছে। এই নামগুলো আমাদেরকে অবশ্যই বিভ্রান্ত করছে এবং এই বিভ্রান্তের বিষয়গুলো আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। তবে মনে রাখতে হবে ভারতবর্ষে এখানে লামজাবিদের তাণ্ডব শুরু হয়েছে 1246 হিজরি থেকে, এর পূর্বে ছিল না। এই আহলে হাদিস দুই প্রকারের মধ্যে আমরা দ্বিতীয় প্রকার যেটাকে বলতে চাই সেটা হলো যে আগের যুগের আহলে হাদিস যারা হাদিসের মহাপণ্ডিত ছিলেন, বর্তমান আহলে হাদিসরা এরা কিন্তু এলমে হাদিসের পণ্ডিত না। আরেক দল হলো এরা হচ্ছে বিশিষ্ট মতাবলম্বী, নিজস্ব দৃষ্টিভঙ্গি তারা পালন করছে এবং তারা কোনো ইমামকে মানছে না। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক অত্যাবশ্যকীয় চারজন ইমামকে মানতেই হবে, এর বাইরে ইসলামকে এখন চিন্তা করার কোনো সুযোগ নেই। এরা মিথ্যা হাদিসের দাবিদার এবং বিশেষ করে চার মযহাবের যে ইমাম এদের কাউকেই তারা মানে না। অথচ ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থে নিচে তিনি ব্যাখ্যা করেছেন যে তিনি একজন মহিলা, কোন স্বামী যদি তার স্ত্রীকে একসাথে 3 তালাক দেয় তাহলে সে 3 তালাক হবে কিনা। আহলে হাদিস যারা লামজাবি তারা বলছে 1 তালাক হবে। আসেন দেখি আমরা এই সহিহ মুসলিমের যিনি ব্যাখ্যাকার আল্লামা নববী তিনি কি বলেছেন। আল্লামা নববী বলেছেন ক্বালাল উলামাউ ফি মান ক্বালা লিইমরাতি আনতি তালিকুন সালাসান। উলামা ইকরাম ওই ব্যক্তির বেলায় বলেছেন যে তার স্ত্রীকে একসাথে 3 তালাক দিল, একটা মজলিসে একসাথে বলল 3 তালাক। ফাকালা শাফি ওয়া মালিকুন ওয়া আবু হানিফা ওয়া আহমদ ওয়া জামাহিরুল উলামা মিন আস-সালাফ ওয়াল খালফ ইয়াকাউ সালাসান। তিনি বলছেন ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আবু হানিফা, ইমাম আহমদ বিন হাম্বল এবং মেজরিটি সকল আলেম এক হয়ে তারা বলছেন যে এখানে 3 তালাক হবে। এটা মুসলিম শরীফের প্রথম খণ্ড 478 পৃষ্ঠার মধ্যে এই কথাটি স্পষ্ট করে বলা হয়েছে। আপনারা আজকে তারাবি নিয়ে কথা বলছেন, তারাবি 8 রাকাত না তারাবি 20 রাকাত। আপনি দেখুন কোন ইমাম, 4 ইমামের কোন একজন ইমামও 20 রাকাতের কমে তারাবি তারা বলেন নাই। কিন্তু আজকে আহলে হাদিস লামজাবে যারা তারা এই কথা বলছে, তাহলে তারা তো কোনো ইমামকেও মানছে না। তাহলে ইমামকে না মানলে কারা, ওরা কি করতে চাচ্ছে, ওদের চিন্তাধারাটা কি? ওরা কোন কোন ক্ষেত্রে ইমাম আবু হানিফা বা ইমাম শাফি তাদেরকে যেমন মানে ইমাম বুখারীকেও মানে না। তাহলে নিশ্চয়ই নতুন একটি মতাদর্শ তারা আমাদের সামনে উপস্থিত করতে যাচ্ছেন। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহির একটি কথা বলে আমরা শেষে চলে আসব। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি তার তিরমিজি শরীফের মধ্যে বলছেন আকসারু আহলিল ইলমি আলামা রুবিয়া আন আলী ওয়া উমর ওয়া গায়রিহিমা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকা। হযরত ইমাম তিরমিজি বলছেন অধিকাংশ উলামা ইকরাম হযরত আলী, হযরত উমর এবং তাদের ছাড়া সাহাবা ইকরাম থেকে তারা তারাবির নামাজ 20 রাকাত কোট করেছেন। ওয়া হুয়া কাউলু সুফিয়ান আস-সাউরি ওয়া ইবনে মুবারক ওয়া শাফি ওয়া হাকাযা আদরাকতু আহলা মক্কাতা ইউসাল্লুনা 20 রাকা। ইমাম তিরমিজি নিজেই বলছেন যে আমি মক্কাবাসীদেরকে দেখেছি তারা 20 রাকাত তারাবি পড়ছে এবং এই মত সহমত পোষণ করেছেন সুফিয়ান আস-সাউরি, ইবনুল মুবারক, ইমাম শাফি সহ অন্যান্য উলামা ইকরাম। কাজেই বাংলাদেশে এই আমাদের এই উপমহাদেশের যিনি বাদশাহ আওরঙ্গজেব ছিলেন, ওনার মৃত্যুর পরেই কিন্তু এই লামজাবিদের জন্ম হয় এবং বিশেষ করে মোগল সাম্রাজ্যের পতনের পরেই তারা কিন্তু আস্তে আস্তে মাথা চারা দিয়ে উঠে। এ কারণে আমরা পরিষ্কার ভাষায় যারা আজকে সাধারণ মানুষ তারা কি করবেন, সাধারণ মানুষের জন্য এখন কি করা দরকার, আপনি এতক্ষণ পর্যন্ত নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে সাধারণ মানুষের জন্য আমরা তো এমন মানুষ, আমরা কোরআন হাদিস থেকে গবেষণা করে কিছু বের করতে পারবো না, তাদের মতো অত গভীর জ্ঞান আমাদের কাছে নাই। কাজে কোরআনের ওই আয়াতকে আমরা করব ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আর আমি আপনাদের আগেই প্রথম তেলাওয়াত করেছি ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা, ভালো আর মন্দ দুটো কিন্তু সমান নয়। ইতবিল্লাতি হিয়া আহসান, যা উৎকৃষ্ট এটা দিয়ে মন্দটাকে তোমরা প্রতিহত করো। ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, আর যদি তোমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব, এই ধরনের শত্রুতা থাকে, তাহলে
তোমরা যদি এই উত্তম ভাবে তাদের সাথে বিষয়গুলো নিয়ে আলোচনা করো, তাহলে তোমার শত্রু তোমার অন্তরঙ্গ হয়ে যাবে। আমরা চাই না কোনো দ্বন্দ্ব করতে, কিন্তু যারা আজকে নতুন ভাবে এই কথাগুলো বলছেন যে সাধারণ মানুষ মাযহাব মানবে কিনা, এই মাযহাব সম্পর্কে আমি তাদেরকে পরিষ্কার ভাষায় মাযহাব মানতেই হবে, মাযহাবের বিকল্প এখন কিছুই নাই। যারা আজকে নতুন করে বলছে যে মাযহাব নাই, তারা সহিহ হাদিসের কোনো সংজ্ঞা দিতে পারবে না, তাদের নিজস্ব কোনো সংজ্ঞা নাই। দিতে গেলে ইমাম বুখারী নাহলে ইমাম মুসলিম নাহলে ওই ধরনের ব্যক্তিদের অনুসরণ করতে হবে, ওরাও মুকাল্লিদ। এ কারণে মুকাল্লিদ যারা, আমরা যারা সাধারণ মানুষ, তাদের বেলায় যে কথাটা লা ইয়াজুজু লিআহাদিন আন ইয়াখুযা মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ, সাধারণ মানুষের জন্য কখনোই উচিত হবে না কোরআন এবং সুন্নাহর সাধারণ কোন আলোচনা থেকে তারা কোনো মাসলা নেবেন মা লাম ইয়াস্তামি ফিহি শুরুতুল ইস্তিহাদ, যতক্ষণ পর্যন্ত ইস্তেহাদের শর্ত পাওয়া যাবে না। যেমন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মতে মুস্তাহিদ হওয়ার শর্ত তার মধ্যে আছে, ইমাম মুসলিমের মধ্যে আছে, বাকি অন্যান্য ইমাম তারা কেউ ইমাম শাফি অথবা অন্য ইমামের অনুসারী তারা ছিলেন, যেটা আমরা ভিন্ন একটি ভিডিও আলোচনা করেছি বা সামনেও আলোচনা করব। সাধারণ মানুষ কি করবে? সাধারণ মানুষ যাদের মধ্যে এই যোগ্যতা নাই, কোরআন এবং হাদিসের গভীর থেকে বের করে মণিমুক্তা বের করে সমাধান দেওয়ার যোগ্যতা নাই, তাদের জন্য জায়েজ নাই লা ইয়াজুজু লিআহাদিন আন ইয়াখুযা মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ, কোরআন সুন্নাহ থেকে তারা কিছুই তারা নিবে না, বরং তারা তাদের মুস্তাহিদ ইমাম, মাযহাবের যে ইমাম তিনি যেটা বের করেছেন সেটাকে তারা গ্রহণ করবে। ঠিক কিফায়া নামক কিতাবের মধ্যে আল মাবসুত লিস-সারাকসি তৃতীয় খণ্ড 144 পৃষ্ঠায় আছে, আল আমি ইদা সামিআ হাদিসান লাইসা লাহু বিআন ইয়াখুযাহু মিন যাহিরি, একটা সাধারণ মানুষ কোন হাদিস শুনলেই সেখান থেকে সে কিছু নিবে না, হাদিস শুনলে আমল করবে না। যেমন হযরত আনাস ইবনে মালিকের হাদিস থেকে যে ঈদের নামাজ তিনি বাড়িতে পড়ছেন না, সাধারণ মানুষ এটা কখনো কোন ব্যক্তির কোন বক্তৃতা থেকে এটা নিবে না, কেননা ওয়াজাওয়াজান আন ইয়াকুনা মাসরুফান আন যাহিরি, এই হাদিসের মধ্যে সম্ভাবনা আছে যে হাদিসের বাহ্যিকটাকে গ্রহণ করা হয় নাই, আও মানসুখান বিখিলাফিল ফতোয়া, অথবা যে ফতোয়া তার বিপরীত এই হাদিসটি মনসুখ হয়ে আছে। কাজে কোন হাদিস বাতিল হয়ে থাকতে পারে, অথবা কোন হাদিস তার জাহিরি বাস্তব অবস্থা থেকে এটা ভিন্ন আরেকটি অর্থে ব্যবহৃত হয়েছে, এটা সাধারণ মানুষের পক্ষে নির্ণয় করা, এটা পার্থক্য করা সম্ভব নয়। এ কারণে আল মাবসুত লিস-সারাকসি এই কিতাবের মধ্যে পরিষ্কার করে উল্লেখ করা হয়েছে, ওয়াল আমি ইদা সামিআ হাদিসান, সাধারণ মানুষ যখন কোন হাদিস শুনবে লাইসা লাহু আন ইয়াখুযাহু বিযাহিরি, সে ওই সাধারণ হাদিস শুনে এটার উপর আমল করবে না। আসুন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জাবিয়ায় যে বক্তব্য দিয়েছেন সেখানে বলেছেন, মান আরাদা আন ইয়াসালা আনিল কোরআন, যে ব্যক্তি কোরআন জানতে চায় সে যেন উবাই ইবনে কাবের কাছে, ওমান আরাদা আন ইয়াসালা আনিল ফারাইজ ফালিয়াসাল যায়েদ ইবনে সাবিত, যদি সম্পদ বন্টন এই নীতি কেউ জানতে চায় তাহলে যায়েদ ইবনে সাবিতের কাছে, ওমান আরাদা আন ইয়াসালা আনিল ফিকহ, যদি মাসলা মাসাইল সম্পর্কে জানতে চায় তাহলে ফালিয়াসাল মুআয ইবনে জাবাল, সে মুআয ইবনে জাবালের কাছে জিজ্ঞাসা করে, ওয়ামান আরাদা আন ইয়াসআলা আনিল মাল, আর যদি রাষ্ট্রের সম্পদ সম্পর্কে জানতে চায় ফালিয়াসালনি, সেজন্য আমার কাছে জানে। তাহলে বোঝা গেল আমাদের ইমাম আবু হানিফা, ইমাম শাফি এরা অনেক বড় বড় উঁচু জ্ঞানের মহা ভান্ডার আল্লাহ তাদেরকে দান করেছেন। আজকের যারা বলে বেড়াচ্ছে যে এরা কেউ না, ওদের পশমকা, ওদের একটা পায়ের নখের যোগ্যও তারা নয়। অতএব এই সকল ব্যক্তির কথায় বিভ্রান্ত হওয়া যাবে না। হযরত মোল্লা আলী কারি তিনি বলেছেন, বাল ওয়াজাবা আলাইহি আন ইউআইয়ানা মাযহাবান, প্রত্যেকটি সাধারণ মানুষের জন্য ওয়াজিব মাযহাবটাকে নির্ধারণ করে নেওয়া, মিন হাযিহিল মাযাহিব, এই চার মাযহাবের যে কোনো একটা তাকে নির্ধারণ করতে হবে। এটা নয় যে একজন শুধুমাত্র বক্তৃতা দিয়ে ইমাম শাফি কি বলছে, ইমাম আহমদ কি বলছে, অমুক তমুক মাঝখানে আমি এটা সাজেশন দিতে চাই, আমার সাজেস্ট এটা এ কথা বলা যাবে না। কারণ যেখানে হানাফি মাযহাবের মানুষ শতকরা 95 জন মানুষ, যেখানে মালিকি মাযহাব, শাফি মাযহাব, আমাদের বাংলাদেশে কোনো মালিকি মাযহাবের মানুষ নাই, আমাদের বাংলাদেশের মধ্যে কোনো শাফি মাযহাবের মানুষ নাই, আমাদের বাংলাদেশের মধ্যে কোনো হাম্বলি মাযহাবের মানুষ নাই। কাজে সেখানে এত ইমামের মাযহাবের বিবরণ দিয়ে তারপরে ইমাম আবু হানিফার একটি কথা বলে বিপরীত মাসলা চালু করে দেওয়া, এটা অনুমোদিত নয়। এই জন্য হযরত মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বাল ওয়াজাবা আলাইহি আন ইউআইয়ানা মাযহাবান, প্রত্যেকটি সাধারণ মানুষের জন্য ওয়াজিব, এটা অত্যাবশ্যক, তার একটা মাযহাবকে নির্ধারণ করে নিতে হবে। সেই ইমাম আবু হানিফাকে হোক বা অন্য কাউকে হোক নির্ধারণ করে নিতে হবে। হযরতে আল্লামা মোল্লা জীবন রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসিরাতে আহমদিয়ার মধ্যে লিখেছেন,
ইজাল তাজামা মাযহাবান ইয়াজিবু আলাইহি ইয়াদুমা আলা যালিক, যখন কোন ব্যক্তি মাযহাব গ্রহণ করে ফেলেছে, যেমন আমরা হানাফি মাযহাব, তখন এর উপরেই আমাদেরকে থাকতে হবে। ওয়ালা ইয়াতাবাদদালু ইলা মাযহাবিন আখার, অন্য কোন মাযহাবে যাওয়া যাবে না, যেটা এবার হয়ে গেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাযহাব অনুযায়ী সেখানে 6 তাকবীর হবে ঈদের, কিন্তু লকডাউনের কারণে, করোনা ভাইরাসের এই অজুহাতে ঘরের মধ্যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একাকী নামাজ পড়ার অনুমতি দেন না। ঈদের নামাজ ঘরে হবে না, স্পষ্ট বর্ণনা রয়েছে। তাহলে একই ব্যক্তিকে এখানে তার একটি অংশ নেওয়া হলো, আরেকটি অংশ বাদ দেওয়া হলো। এখানে পরিষ্কার করে আল উসুলুল আরবা এর 75 থেকে 88 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে, ইজাল তাজামা মাযহাবান, যখন কেউ মাযহাব গ্রহণ করে থাকে, বাংলাদেশের সকল মানুষ আমি মনে করি তার মাযহাবী, কিছু মানুষ লামাযহাবী হয়ে গেছে সেটা ভিন্ন কথা, ইয়াজিবু আলাইহি আইয়াদুমা আলা যালিক, এই হানাফি মাযহাবের উপরেই তাদেরকে থাকতে হবে। ওয়ালা ইয়াতাবাত্তাল ইলা মাযহাবিন আখার, অন্য কোন মাযহাবে যাওয়া যাবে না। তরিকায়ে মুহাম্মাদিয়া কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, কানা দালিলুল মুকাল্লিদ হুয়া কাউলুল মুস্তাহিদ, মুস্তাহিদ যে কথাটি বলেছে, উনি যে আবিষ্কার করছেন, এটি আমাদের দলিল। লান নুসুস, আমরা কোরআন এবং সুন্নাহর ওদিকে, কোরআন এবং হাদিসের ওদিকে যাব না। তিনি তো কোরআন সুন্নাহ থেকে বের করে দিয়েছেন, যেহেতু ইস্তিখরাজুল আহকামি মিনহা, যেহেতু কোরআন হাদিস থেকে তিনি বের করেছেন। এটা এমন একটি বিষয়, লাইসা ইল্লা হুয়া মানসাবুল মুস্তাহাদ, মুস্তাহিদ, একজন মুস্তাহিদের যে মর্যাদা, সেটা হলো কোরআন এবং সুন্নাহ থেকে তিনি বের করে দিয়েছেন। কাজী সুধী দর্শক, অনেক কথা। এরপরে আমি আরেকটা ভিডিও আপনাদের কাছে যাব, যারা আজকে একটা প্রচারণা আছে যে ইজা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, ইমাম আবু হানিফা নাকি বলেছেন যে যদি কোনো সহিহ হাদিস পাও তাহলে সেটি আমার মাযহাব। এটা নিয়ে আমরা আলাদা বিশ্লেষণ করব। আজকের এই পুরা বক্তব্যটা একটু লম্বা হলেও আমি আপনাদের সামনে এই কারণেই উপস্থাপন করলাম যে খুব সাবধান, লামাযহাবী একটা নতুন ফিতনা আমাদের এই সমাজের ভিতরে। এরা কাউকে মানে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের আমলকে পর্যন্ত নানাভাবে তারা মানে না, এবং শুধু ওদের অস্ত্র হলো যেটা সহিহ হাদিস কিনা, নম্বর আছে কিনা। খবরদার, সাহাবায়ে কেরামের সময় হাদিসের কোনো নম্বর ছিল না, ইমাম বুখারীর হাদিসের কোনো নম্বর ছিল না। এরা নতুন করে এটা আবিষ্কার করেছে, এবং হাদিস সহিহ, হাদিস জয়ীফ, হাদিস মুরসাল, কোন ধরনের হাদিস, এই বিষয়গুলো নির্ণয় করার মতো তাদের নিজস্ব কোনো এর কোনো নিজস্ব কোনো ব্যাখ্যা নাই। অর্থাৎ তারাও কিন্তু মোকাল্লেদ, তারা কিন্তু রেফারেন্স দিচ্ছে, অমুক এই কথা বলছে, তমুক এই কথা বলছে, শেখ তাইমিয়া এই কথা বলছে, নাসিরউদ্দিন আলবানী এটাকে সহি বলছে, নাসিরউদ্দিন আলবানী সহি বলছে। তাহলে নাসিরউদ্দিন আলবানী সহি বললে তাহলে আপনি কি মোকাল্লেদ হলেন না? নাসিরউদ্দিন আলবানীর সেই সহি কথাটা আপনি মেনে নিলেন কিসের ভিত্তিতে? উনি বলে ফেলছেন, আর আপনি তো কোনো দলিল দেখলেন না। আপনি কি কখনো চিন্তা করছেন আপনার কাছে সনদ সম্পর্কে, আসমা রেজাল্ট সম্পর্কে কোনো এ ধরনের ধারণা আছে? আমরা সাদাসিধা মানুষ, আমরা সরল মানুষ। এদেশ হচ্ছে ওলিয়া উলিয়ার দেশ, পীর মাশায়েখের দেশ। আমরা চাই বাংলাদেশের সকল মানুষকে নিয়ে শান্তিতে বসবাস করতে। আমাদের মসজিদে মারামারি হোক, সভাগুলোতে মারামারি হোক। আজকের আমরা দেখে অবাক হচ্ছি যে কোনো কোনো মাহফিলের মধ্যে সেখানে বক্তার গায়ের উপরে জুতা মারা হচ্ছে, কাউকে কাউকে সেখান থেকে বের করে দেওয়া হচ্ছে যে ছয় রাখা, মানে তারা ঈদের 6 তাকবীর নাকি বেদাত। কোথায় বেদাত? কাজেরা নতুন ইসলাম প্রতিষ্ঠা করতে চাচ্ছে। আমি গোটা জাতিকে সাবধান করে দিতে চাই, আমাদের 4 মাযহাবের যে কোনো একটি মাযহাবকে মানতেই হবে, বিকল্প নাই। ইসলাম অলরেডি এটা সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে। নতুন মৌলবীর নতুন কথা আর প্রয়োজন নেই। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুন, ভালো রাখুন, আমলগুলো যেন ধরে রাখতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।